নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সময় সকাল 6:10 মতো বাজে। তো ঘুম থেকে উঠে একটুখানি বারান্দায় চলে এসেছিলাম। বেশ কিছুদিন যাবত তো বৃষ্টি হচ্ছিল, তো তারপরে আজকে সকালটা একদম অন্যরকম লাগছিল। রোদ্দুরটা তখনও ওঠেনি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বারান্দা দিয়ে বেশ এত মনোরম লাগছিল না। খানিকক্ষণ বারান্দাতে টাইমটা কাটানোর পর চলে এসেছি রান্নাঘরে। আমাদের গৃহিণীদের যা কাজ, সকালবেলা মেয়ে স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, তো তার জন্য লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি। আজকালকার দিনে না জানেন তো, টডলার থেকে বলুন বা টিনেজার, সবাই কিন্তু ভীষণ ফাসি ইটার। এটা খাবো না, ওটা খাবো না, টিফিনে এটা চলবে না, ওটা চলবে না। অগত্যা আমরা যারা গৃহিণী বা আমরা যারা মারা, তাদের কিন্তু লাঞ্চ বক্স প্যাক করতে গেলে না বেশ বেগ পেতে হয়। আমার মেয়ে টিনেজার, কিন্তু আমার মেয়েরও খাবার ব্যাপারে মানে বিশেষ করে এই স্কুলে টিফিন নিয়ে যাওয়ার ব্যাপারে ওর কিন্তু অনেক রকমের মানে মতামত দিতে থাকে। এটা দিও না, ওটা দিও না, সেটা দিও না, টিফিনে টাইম পাই না, খাবার টাইম পাই না, বিভিন্ন রকমের ব্যাপার। কিন্তু আমি তো মা, আমার মন তো মানতে চায় না। যতই হালকা ফুলকা খাবার দিই না কেন, কিন্তু মনে হয় কি যে মেয়েটার শরীরের, কারণ একটা ভাইটাল টাইম মানে বিশাল টাইমটা ও কিন্তু স্কুলে কাটায়। তো সেক্ষেত্রে ও স্কুলের 2টো ব্রেক, তো সেই টিফিনে অনেক সময় আমি ফল দিয়েও দেখেছি। বন্ধুদের সাথে হয়তো ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে ফলটা না খেয়ে বাড়িতে চলে আনে। তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি যে এবার থেকে আমি ওকে এমন কিছু মানে টিফিনের লাঞ্চে প্যাক করে দেবো যেটার মধ্যে কিন্তু হাই প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে এবং প্রচুর পরিমাণে সবজি থাকবে, যাতে ফাইবারটাও থাকে তার মধ্যে। তো সেই জন্য দেখুন একটা ছোট্ট প্রয়াস করছি। তো ভাবলাম আপনারাও তো আমার মতোই মা বা গৃহিণী, তো তারাও আপনাদের হয়তো একটুখানি এই ব্যাপারটাতে একটু আপনাদেরও সাহায্য হবে। তো দেখুন বাড়িতে না পনির আমার আনাই থাকে, তো পনিরটাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর পনিরটাকে একটুখানি নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি। আর এই যে তেলটা রয়েছে এরই মধ্যে আমি 2টো ডিমও ফাটিয়ে দেবো। তাহলে কি হবে, এই ডিমটাও বেশ ঝুরো ঝুরো করে ভাজা হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার কিছু লেফট ওভার রাইস রয়েছে, তো সেইটা দিয়ে সবজি দিয়ে একটা ফ্রাইড রাইস মতো বানাচ্ছি। তো ডিমটা আমার এখানে ওই রকম গোলমরিচ, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়েছি। তেলটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কি হয় না, অনেকগুলো জিনিস ভাজতে গেলে একটু তো বেশি তেল হয়েই যায়। আর এখন তো ওদের উঠতি বয়স, তো সেক্ষেত্রে তেলটা যদি একটু বেশি হয়ও, যদিও খাওয়াটা উচিত নয়, কিন্তু তাহলেও ধরুন কালে ভদ্রে যদি একটু বেশি হয়ও, তাহলে ওদের যা মানে পরিশ্রম হয় তাতে কিন্তু সেইটা ক্যালোরিটা কিন্তু বার্ন হয়েই যায়। তো এর মধ্যে আমি বেশ কিছুটা সবজি, যেমন ধরো বেশি পরিমাণে গাজর দিয়েছি, বিনস দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। এটাকে একটুখানি তেলের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এর মধ্যে প্রচুর সবজি দেওয়া যায়, বিশ্বাস করবেন না, আমার বাড়িতে অনেক সময় পটল ঝিঙে থাকলেও না আমি কিন্তু এই ধরনের খাবার একটু একদম ঝিরিঝিরি করে কেটে দিই। আর ও যখন বন্ধু টন্ধুদের সাথে খায় না, তখন কিন্তু ওর একবারও মনে হয় না যে এখানে বিনসের সাথে কখনো একটু পটলও রয়েছে। যাই হোক, এটা আপনাদের একটু বলে দিলাম। অনেক সময় বাচ্চারা কি হয় না, পটল ফটল খেতে চায় না, তো এইভাবে একটুখানি ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, সবজিটা ভাজা হয়ে এসছে, তো এই ভাজাটার মধ্যে আমি পনির আর ডিমের যে ঝুড়িটা সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যদি বাড়িতে চিকেন থাকে না, সেটাকেও কিন্তু এইভাবে অ্যাড করতে পারেন বা নিউট্রিলা অ্যাড করতে পারেন। তো এরপরে আমি এর মধ্যেখানে ভাতটা অ্যাড করেছি, দিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি। আচ্ছা, যে ক্লিপসটা মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে আমি এখানে একটুখানি অ্যারোমেটিক পাউডার ইউজ করেছিলাম। তো অ্যারোমেটিক পাউডারটা কি আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন, তো যদি পারি আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে ওটা শেয়ার করে দেবো। তো আর তার মধ্যে না একটুখানি আর একটাও যেটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে একটুখানি সামান্য লেবুর রস দিয়েছিলাম। আর চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, যাতে বেশ ঝাল টক একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর শুধু এটা মেয়ের লাঞ্চ বক্সই নয়, এটা এখানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সও রয়েছে, হাজব্যান্ডকেও সেম জিনিস দিয়ে দিয়েছি। আসলে দুজনের সকালবেলা খাবারটা আমাকে প্যাক করতে হয়, তো দুজনের যদি আমি আলাদা আলাদা করে করি সেক্ষেত্রে অনেক বেশি টাইম টেকিং। তো সেক্ষেত্রে এমনই আমি মেনু চুজ করি যেটা আমি দুজনকেই প্যাক করে দিতে পারি। আর এই টিফিন বক্সটা
বক্সটা এত ভালো, এত সুন্দর লিক প্রুফ, মানে এর মধ্যে ডাল পর্যন্ত এতটুকু ঝলকে পড়ে না। তো যাই হোক, আমি এখানে এবারে লাঞ্চটা ওর প্যাক করে নিচ্ছি, আর এত সুন্দর এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলে খাবারটা কিন্তু ও যখন খাবে তখন কিন্তু গরমও থাকবে। আর ওপরে না একটা ছোট্ট স্পুনও রয়েছে, আমাকে আলাদা করে স্পুন দিতে হয় না। আর আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি সকালবেলায় একদম এমটি স্টমাকে যেটা মর্নিং ড্রিঙ্ক, সেটা হচ্ছে এই জিরে ভেজানো জলটা, সেটাকে সামান্য একটুখানি গরম করে সেটা আমি খাই। বিশ্বাস করবেন না, অনেক ভালো আছি। ইনডাইজেশনের যে প্রবলেম, গ্যাসের যে প্রবলেম, সেটা কিন্তু অনেকটাই আমি রিলিফ পেয়েছি। তারপরে রাইকে আমি স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ হাজব্যান্ড অফিসে বেরোবে। ড্রেস চেঞ্জ করে চা বসাতে গেলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায়। আর ওদিকে মাও উঠে পড়েছে, বাবাও উঠে পড়েছে। সবাইকে সকালবেলার চাটা কিন্তু টাইমে না দিলে সবারই যেন দিনটা ঠিকঠাকভাবে শুরু হতে চায় না। তো এদিকে শিখাদি আর মার জন্য বানিয়ে নিলাম লাল চা, আর আমার আর শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি হচ্ছে দুধ চা। অনেকটা পরিমাণ মিল্ক পাউডার যদি বাড়িতে আনা থাকে তাহলে সেটা বারবার খোলা বন্ধ করা, এইতে যে ময়েশ্চারটা ওর মধ্যে ঢুকে যায়, তাতে কি হয় না, অনেক সময় আমি দেখেছি মিল্ক পাউডারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। দুধ চার যে চাটা, সেটা কিন্তু মানে দুধটা কেটে কেটে যায়। তো আমি একটা জায়গায় দেখছিলাম যে মিল্ক পাউডার, বাদাম, এইগুলোকে যদি ডিপ ফ্রিজে স্টোর করা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত দুধটা খুব ভালো থাকে। তো আমি কিছুদিন যাবত এটা ব্যবহার করে দেখছি, এবং সত্যি আমার আগে যেটা হতো না, যে মিল্ক পাউডারটা একটা শিশির মধ্যে ঢেলে রাখলে লাস্টের দিকে যখন দুধটা মানে ওই চাটা করতে যেতাম, ওই দুধটা দিয়ে করলে দুধটা যে কেটে যেত, সেটা কিন্তু এখন হচ্ছে না। ওই জন্য আমি আপনাদেরকেও বলবো, যদি পারেন, যে যদি বাড়িতে মিল্ক পাউডার আসে সেটা অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো মাকে চাটা দিয়ে দিয়েছে। মা বললো যে বিস্কিট দিয়ে খাবে না, তো মা খায় শুকনো মুড়ি দিয়ে। তো সেই জন্য মাকে দিয়ে দিলাম শুকনো মুড়ি, আর বাবা তো হরলিক্স বিস্কুট দিয়ে চা খায়। তো বাবার জন্য বিস্কুটটা নিয়ে নিচ্ছি, বাবাকে আগে চাটা দিয়ে আসবো, তারপরে আমি আর হাজব্যান্ড বসে একটুখানি চা খাবো, আর কিছু কথাবার্তা তো থাকেই, সেগুলো করে নেব। এই যে প্রচণ্ড বৃষ্টি হলো, মানে সকাল বিকেল অঝোর ঝড়ে বৃষ্টি হলো, কিন্তু এতটুকু গরম কমলো না। হাজব্যান্ডকে আমি এটাই বলছিলাম যে যতক্ষণ ফ্যানের সামনে থাকি ততক্ষণ আরাম, যতক্ষণ ফ্যান থেকে দূরে চলে যাই তখনই এত ঘামতে থাকি, তখন মনে হয় না যে আর কোনো কাজ করি। তো আমার হাজব্যান্ড বলছিল যে তোমরা তাও বাড়ির মধ্যে থাকো, আর আমাদের যাদেরকে বাইরে বেরোতে হয় তাদের কিন্তু প্রচণ্ড আরও বেশি কষ্ট। আর বছর বছর গরমটা এতই বেড়ে যাচ্ছে, কি জানি, আমাকে অনেকেই বলে যে তুই একটু বেশি গরম বলিস, কিন্তু সেটা না, আমার মনে হয় কি এটা সবাই ফিল করছেন এই বছরটা, যে এই বছর গরম কিন্তু সত্যি ভীষণ বেশি, মানে এতটুকু কিন্তু গরমটা কমলো না। তো তারপরে চাটা খাওয়ার পরে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তারপর বেশ খানিকটা সময় একটুখানি মোবাইলটা দেখলাম, আপনাদের কমেন্টসগুলো পড়ি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও। তো তারপরে শিখাদিও চলে এসছে, শিখাদির কাজ করছে, আর আমিও এদিকে ব্রেকফাস্টটা বানাচ্ছি। বাবাকে সকালবেলা দুধ মুড়ি দিয়ে দিয়েছি, কারণ বাবা জেনারেলি সকালবেলা দুধটাই প্রেফার করেন। আর কালকে রাতে ধোসা বানিয়েছিলাম, তো ধোসার ব্যাটার অনেকটাই ছিল, তো ভাবলাম সকালবেলা আমাদের তিনজনের জন্য দুটো করে এমনি প্লেন যে ধোসা সেটা বানিয়ে নিই। আর বাড়িতে তো চাটনি করাই রয়েছে, তো নারকেলের চাটনি দিয়ে আর ধোসা দিয়ে আজ আমাদের সকালবেলা দারুণ ব্রেকফাস্ট।
আমার বাড়িতে সবাই কিন্তু ইডলি ধোসা এই ব্যাপারটা কিন্তু খুব পছন্দ করে, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যেটা। আর এর আগেও আমি তো বলেছি ইডলিটা তো সব থেকে মানে হেলদি ব্রেকফাস্ট হিসাবে কনসিডার করা হয়। তো আজকে আর ইডলি বানাইনি, ধোসাটাই বানালাম, কারণ ইডলি বানাতে গেলে অনেকটা টাইম টেকিংও ব্যাপার আছে। তো সেই জন্য আর মা একটুখানি ইডলির থেকে ধোসাটাই বেশি পছন্দ করে এবং রাইও। তো সেই জন্য যাই হোক, তো এটাই খেলাম টেলাম। আর এরপরে জানেন তো আমাদের বাড়িতে অনেকক্ষণ ধরে লোডশেডিং হয়ে গেছিলো, এবং যার জন্য এই গরমের মধ্যে আমি এতটুকু ভিডিও করতে পারিনি। তো মাঝখানে আমার রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম লোডশেডিংয়ের মধ্যেই, কি আর করব। তো তারপরে স্নান টান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, ভালো করে একটুখানি পুজো টুজো করে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি পুজো করতে এবং এইভাবে পুজো করার সময় কর্পূরের আগুন দিয়ে আরতি করাটা এটা তো মাস্ট। আমি আপনাদেরকেও বলবো অবশ্যই করবেন, এক্ষেত্রে বাড়ির অনেক নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যায়। আমি নিজে ফল পেয়েছি, তো আপনারা যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমি তাদেরকেও বলবো এটা অবশ্যই করবেন। আর আমার এই যে তুলসী তলাতে আমি একটুখানি জল দিয়ে ফুল দিয়ে ভালো করে একটুখানি তুলসী তলায় পুজো দিয়ে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমের জন্য কোনো কিছুই করতে ইচ্ছে করে না। বাইরেটা সকালবেলায় যতটা সুন্দর ওয়েদার ছিল, আর এখন দুপুরবেলায় ভীষণ গরম। আর লোডশেডিংটা হতে আরও বুঝতে পেরেছি যে গরমটা কোন লেভেলের, মানে হিউমিডিটিটা প্রচণ্ড বেশি ছিল। তো যাই হোক, সারাক্ষণ ভিডিওতে আমি শুধু গরম 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 বলে যাই, আপনারাও হয়তো বিরক্ত হয়ে যান। তো তারপরে স্নান টান করে পুজো টুজো করে রাইকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর স্কুল থেকে নিয়ে আসার পরে লাঞ্চটা বেড়ে নিচ্ছি। তো আজকে আমাদের লাঞ্চে কী কী ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে করেছিলাম ভাত, আর করেছিলাম কাঁকরোল ভাজা, আর তার সাথে ছিল পাতলা করে যে মুসুর ডাল হয় সেইটা, আর তার সাথে ছিল ছোটো মাছ। ছোটো মাছের মধ্যে হচ্ছে মৌরলা মাছ যেটাকে বলে, মৌরলা মাছটাকে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝাল ঝাল তরকারি করেছিলাম। আর ছিল গুড়জাউলি মাছ। আপনারা কারা কারা গুড়জাউলি মাছ ভালোবাসেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু খুব ভালোবাসে, কারণ যেহেতু আমার হাজব্যান্ড আর মেয়ে খুব কাটা মাছ ভালোবাসে না খেতে, তো সেই জন্য এই ধরনের কাটা ছাড়া মাছ আমাদের বাড়িতে প্রায়শই হয়। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ, আর এই ছিল আজকের ভিডিও। তাহলে সবার সাথে বসে লাঞ্চ করি, আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের যে লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, পারলে সেখানেও একটু বন্ধুত্ব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।